আপনি অতীতে কতটা খারাপ ছিলেন, কতটা গুনাহগার ছিলেন, আল্লাহ রব্বুল আলামিন এর উপর বিচার করবেন না। বরং আপনি যদি তওবা করে রবের পথে ফিরে আসেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস দিলে আপনার অতীতের গুনাহগুলোর জন্য ক্ষমা প্রার্থনা করেন, পাশাপাশি বর্তমান সময়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনি কতটা ভালো হওয়ার চেষ্টা করছেন, আল্লাহ রব্বুল আলামিন তার উপর বিচার করবেন। কেননা যখন কোনো বান্দা গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাস দিলে তওবা করে রবের পথে ফিরে আসে, মহান মালিক ওই বান্দার পূর্বের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিয়েছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যারা তওবা করে, ঈমান আনে এবং সৎ কাজ করে, ভালো কাজ করে, নেকির কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রব্বুল আলামিন তাদের পূর্বের গুনাহগুলো নেকি দ্বারা পূর্ণ করে দিবেন, নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমরা যদি চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের পূর্বের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিন, নেকি দ্বারা পূর্ণ করে দিন, তাহলে আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে অতীতের গুনাহের জন্য মহান মালিকের কাছে তওবা করা এবং বেশি বেশি নেক আমলের মধ্যে নিজেকে মশগুল রাখা। তাহলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের পূর্বের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।